Okay, I'm so glad to be here once again. And this morning also, I am going to continue some classes. Last time I was talking about the narration. Okay, it is a kind of question that many students just feel so much difficulty to answer this question. And also, I have seen many students struggling to answer this kind of question. So I want to give you very easy way how do you answer this question. So in this morning, let's see, I have given you one simple rule for narration. Let's see primary second rule. Primary 2 নম্বর রুলটা আমরা দেখি। প্রাইমারি 1 নম্বর রুল আমি দিয়েছি, এবার 2 নম্বর রুল। 2 নম্বর রুল বলছে যদি ডাইরেক্ট স্পিচে এখানে বলছে ডাইরেক্ট স্পিচে যদি কি থাকে রিপোর্টেড স্পিচটি যদি এখানে ইউনিভার্সাল ট্রুথ এই ইউনিভার্সাল ট্রুথ বলতে বলছে যে চিরন্তন সত্য এই চিরন্তন সত্য যদি থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্স পরিবর্তন হবে না। তাহলে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব, এখানে ইনডাইরেক্ট স্পিচ করব, সেখানে কি করব না, টেন্স পরিবর্তন কিন্তু আমরা টেন্স পরিবর্তন হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে কি হবে, ইনডাইরেক্ট স্পিচ যখন করব পরিবর্তন হয় না। আবার বলছি যদি রিপোর্টেড স্পিচের জায়গায় চিরন্তন সত্য থাকে, but you may have question about it because many students cannot understand this one easily. ইউনিভার্সাল ট্রুথ বলতে বলছে যে চিরন্তন সত্য মানে যে ঘটনাটি, যে বিষয়টি আজ থেকে হাজারো বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে, কোনো চেঞ্জ নেই, সেটাকে বলছে চিরন্তন সত্য। যেমন মানুষ মরণশীল, এটাও চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে উঠে, এটাও চিরন্তন সত্য। যেমন মধু খেতে মিষ্টি, এটাও চিরন্তন সত্য। যে এইরকম বিষয় যদি থাকে সেটাকে বলছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। সো এইরকম যদি থাকে আমাদের রিপোর্টেড স্পিচের জায়গায় যদি চিরন্তন সত্য থাকে সেটা টেন্স পরিবর্তন হবে না। জাস্ট লেটস সি হিয়ার ডাইরেক্টলি কি বলছে, সাপোজ হি said the sun rises in the east। তাহলে বলছে he said the sun rises in the east। এটা তাহলে এখানে দেখা যাচ্ছে যে সূর্য পূর্ব দিকে উঠে, এটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এই রিপোর্টেড স্পিচের জায়গায় সূর্য পূর্ব দিকে উঠে, আমরা জানি সূর্য তো সেই কাল থেকে মানে সৃষ্টির প্রথম থেকে পূর্ব দিকে ওঠে, তার মানে এটা হলো চিরন্তন সত্য। এরকম যদি চিরন্তন সত্য থাকে আর যদি আমরা ইনডাইরেক্ট স্পিচ করি, তাহলে ইনডাইরেক্ট স্পিচ যদি করি তাহলে কি করতে হবে, এটা টেন্স আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। দ্য সান রাইসেস ইন দি ইস্ট, তার মানে এটা কি হয়ে গেছে, এটা টেন্স পরিবর্তন হয়নি। কিন্তু এখানে দেখো, এখানে ডেট বসিয়েছি, বা এখানে যদি কোনো পার্সন থাকতো, পার্সন কুড বি চেঞ্জ, এটা হয়তো চেঞ্জ হতে পারতো, এরকম বিষয়। বাট টেন্স কখনো চেঞ্জ হবে না, এই সূত্র এটা বলছে। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কখন আমরা ন্যারেশনের টেন্স পরিবর্তন করব না, যদি রিপোর্টিং ভার্বটি এই জায়গায়, এই রিপোর্টিং ভার্বের জায়গায় যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমরা এই রিপোর্টেড স্পিচের টেন্স কিন্তু পরিবর্তন করব না। নাম্বার 2, যদি রিপোর্টেড স্পিচের জায়গায় চিরন্তন সত্য থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা কি করব না, টেন্স পরিবর্তন করব না। এই দুইটা নিয়ম হলো প্রাইমারি নিয়ম। এরপরে যেটা দেখবো আমরা সেন্টেন্স ওয়াইজ যে চেঞ্জটা আমরা দেখব সেটা মূল ন্যারেশন, সেটা বেশিরভাগ প্রযোজ্য এবং বেশি প্রশ্নতে আমরা সেটা দেখতে পাই। এটা অনেক রেয়ার আমরা দেখতে পাই, বাট প্রশ্নগুলো আমরা ওই সেন্টেন্স ওয়াইজ যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন, সেন্টেন্স ওয়াইজ কিভাবে ডাইরেক্ট স্পিচ কে ইনডাইরেক্ট স্পিচ করতে হয় সেই নিয়মগুলো আমরা কন্টিনিউ
দেখতে থাকবো। তারপরে আমরা দেখবো যে প্যাসেজ নারেশনের কিছু নিয়ম, তারপরে আমরা প্যাসেজ নারেশনের প্র্যাকটিস দেব। সো আই হোপ many of you have understood this one and it will be helpful for your study and you may answer rightly. So thank you so much for being here.